বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হল শাখায় ১ বছর মেয়াদী আহ্বায়ক কমিটি অনুমোদন করে। এতে স্থান পেয়েছেন মোট ৫৯৩ জন শিক্ষার্থী। তবে নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে সংগঠনের অভ্যন্তরে তীব্র অসন্তোষ ও বিতর্কের সৃষ্টি হয়েছে। কমিটি ঘোষণার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে স্বজনপ্রীতি, রাজনৈতিক অনুপ্রবেশ এবং নিষিদ্ধ ছাত্রলীগে যুক্ত থাকার অভিযোগ তোলেন। নিজেদেরকে দীর্ঘদিনের সক্রিয় ও ত্যাগী কর্মী দাবি করে সংগঠনটির অসংখ্য নেতাকর্মী অভিযোগ করছেন, বছরের পর বছর ঝুঁকি নিয়ে আন্দোলন করেও তারা পদ পাননি। শেখ মুজিব হলের সাবেক কর্মী আবু তালিব বলেন, ছাত্রলীগের হাতে নির্যাতিত হয়ে হল ছাড়তে হয়েছে, তবুও পদ পায়নি, অথচ জুনিয়ররা কমিটিতে এসেছে। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ শামীম মিয়ার বক্তব্য একই সুরে। তিনি বলেন, আমরা যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তাদের অনেকের নামও এই কমিটিতে এসেছে। যারা জয় বাংলা স্লোগান দিয়েছে তারাও কমিটিতে স্থান পেয়েছে। এদিকে কমিটি ঘোষণার পরপরই ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে পদবঞ্চিত নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করতে থাকেন। অনেকেই পুরনো ছবি ও তথ্য দিয়ে অভিযোগ প্রমাণের চেষ্টা করেন। জিয়া হলের এক ছাত্রদল কর্মী বলেন, রাজপথের কর্মীদের চেয়ে নেতাদের ব্যক্তিগত পছন্দের লোকই বেশি এসেছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক মোসাদ্দেক আল হক শান্ত অতীতে ছাত্রলীগে সক্রিয় ছিলেন। শান্তর বাবা নসিবপুর ইউনিয়ন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে কিছুদিন আগে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন। অভ্যুত্থানের পূর্বে শান্ত নিজে এলাকায় ছাত্রলীগের রাজনীতি করতেন। রাজনৈতিক পরিস্থিতি বদলের পর শান্ত এবার ছাত্রদলে যোগ দেন। অভিযোগ রয়েছে, আর্থিক লেনদেনের মাধ্যমে তিনি এই পদ নিয়েছেন। নাম প্রকাশ না করার শর্তে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল শাখা ছাত্রদলের এক নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল সভাপতি সাহস, সাধারণ সম্পাদক শিপন এবং সিনিয়র যুগ্ম সম্পাদক শাওনের কাছে তদবির করে অর্থের বিনিময়ে তিনি শহীদুল্লাহ হল ছাত্রদলের আহ্বায়ক পদ বাগিয়ে নিয়েছেন। ফলে যোগ্য ও ত্যাগী কর্মীরা বঞ্চিত হয়েছে। এদিকে স্বজনপ্রীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন স্যার এফ রহমান হল ছাত্রদল নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সহ সমন্বয়ক মোহাম্মদ মেহেদী হাসান মুন্না। তিনি বলেন, ২০২২ সাল থেকে জাতীয়তাবাদী আদর্শ বুকে লালন করে রাষ্ট্রযন্ত্রের বুলেটের সামনে বুক চেতিয়ে দাঁড়িয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি। আন্দোলন পরবর্তী বিশাল বিশাল সুযোগ সুবিধার প্রস্তাবনা পাওয়া সত্ত্বেও মা, মাটি, মানুষ ঘিরে নিজেদের আদর্শ বিক্রি করিনি। আজকে আমার ত্যাগ, তিতিক্ষা ও বিশ্বস্ততার প্রতিদান দিলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন। নেপোটিজম করে তার নিজের আপন ছোট ভাই মাহাদিউজ্জামান জ্যোতিকে আমার জায়গায় বসিয়েছে। চমৎকার। নতুন কমিটিতে অন্তর্ভুক্ত অনেকেরই অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ উঠেছে। এমনকি ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছে বেগম খালেদা জিয়াকে নিয়ে ব্যঙ্গ করা সাবেক ছাত্রলীগ কর্মীও। ইতোমধ্যে ৫০-এর অধিক ছাত্রদল নেতার অতীত ছাত্রলীগ সংশ্লিষ্টতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে, যাদের মধ্যে উল্লেখযোগ্য শামসুন্নাহার হল ছাত্রলীগের সাবেক উপ গণযোগাযোগ সম্পাদক নিতু রানী সাহা। তিনি হল কমিটির ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ পেয়েছেন। জীববিজ্ঞান অনুষদ ছাত্রলীগের সাবেক সহসভাপতি রাকিবুল হাসান সৌরভ, তিনি বর্তমানে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। ঝিনাইদহ ৪ আসনে ছাত্রলীগের সমন্বয়ক টিমের শিবলি রহমান পাভেল এখন হাজী মোহাম্মদ মহসিন হলের যুগ্ম আহ্বায়ক। নাটোর ২ আসনে ছাত্রলীগের সমন্বয়ক টিমের মোহাম্মদ আজিজুল হাকিম বর্তমানে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের যুগ্ম আহ্বায়ক। স্যার এফ রহমান হলের ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক সাখাওয়াত হোসেন এখন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। এছাড়াও বিভিন্ন হলে আরও অন্তত ৫০ জন নেতা আছেন, যাদের পূর্বে ছাত্রলীগের কর্মসূচিতে অংশ নেয়ার ছবি বা সংশ্লিষ্টতা রয়েছে বলে অভিযোগ উঠেছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্রূপ করার অভিযোগ থাকা রাজু শেখও পেয়েছেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের পদ। খালেদা জিয়ার একটি ব্যঙ্গাত্মক ছবি নিজ টাইমলাইনে শেয়ার দিয়ে লিখেছিলেন, রেডি হয়ে লাভ নেই, আমরা আপনাকেও চাই না, মানুষ এত বলদ না। ছাত্রদলের একটি সূত্র বলছে, গত ৫ আগস্টের পর রাজু শেখ তার ফেসবুকে এই পোস্টটি দেন। তার মতো বিতর্কিত এমন একজনকে দলে পদ দেয়াটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাজু বিষয়টি অস্বীকার করেন। তিনি বলেন, আমার ছবি দিয়ে ফেক আইডি খুলে কেউ হয়তো এই পোস্ট করেছে। আমার নিজের আইডি দিয়ে আমি কোনো ধরনের পোস্ট দেইনি।
আন্দোলনে আমি সক্রিয় ছিলাম, আমাকে কেউ ফাঁসানোর চেষ্টা করছে। 5 আগস্টের পর আমি রাজনীতিতে এসেছি, এর আগে আমি রাজনীতিতে ছিলাম না। এদিকে জুলাই গণ অভ্যুত্থানের সময় ছাত্রলীগের পক্ষে অবস্থান নিয়ে সহপাঠীদের দ্বারা বয়কট হওয়া এক শিক্ষার্থীকে ছাত্রদলের কমিটিতে পদ দেয়া হয়েছে। হাজী মোহাম্মদ মহসিন হলের কমিটিতে সদস্য পদ পেয়েছেন তিনি। কমিটি ঘোষণা হওয়ার পর আহমেদ জাবির নামের ওই শিক্ষার্থীর একটি পুরনো মন্তব্য ভাইরাল হয়, যেখানে তিনি লিখেছিলেন, সারা বাংলায় খবর দে, এক দফার কবর দে। এছাড়া কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি হুসাইন সাদ্দামের সঙ্গে তার একটি ছবিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। গত বছরের 2 আগস্ট আহমেদ জাবিরকে তার নিজ বিভাগ ডেভেলপমেন্ট স্টাডিজের 16তম ব্যাচের শিক্ষার্থীরা বয়কট করে এ সংক্রান্ত একটি বিবৃতি দেয়। ওই বিবৃতিতে তারা জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হলকে বর্তমানে ছাত্র রাজনীতি মুক্ত ঘোষণা করা হয়েছে। তারপরেও রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক থাকা ও ভবিষ্যতেও থাকার কথা ঘোষণা দেয়ার ও পরোক্ষভাবে হামলাকারীদের পক্ষপাতিত্ব করায় আমরা বিভাগের শিক্ষার্থীরা তাকে বয়কট ঘোষণা করছি। এদিকে অভিযোগের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন ও সাংগঠনিক সম্পাদক নূর আলম ভূঁইয়া ইমনকে নিয়ে 2 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এদিন বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসিউদ্দিন তামি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, নবগঠিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত কারো বিষয়ে তথ্য গোপন রাখা বা সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ যাচাই করে 3 কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে হবে। তবে তদন্ত কমিটিতে থাকা নাসির উদ্দিন শাওনের বিরুদ্ধেও অতীতে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগ উঠেছে। ছাত্রলীগের বিভিন্ন প্রোগ্রামে তোলা শাওনের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তার বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ তোলেন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।